চুরির ঘটনায় বেশ কিছু মালামাল উদ্ধার করেছে পুলিশ। লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন। মাহবুব, পুলিশ এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পেরেছে কিনা বিস্তারিত জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন যে গতকাল রাতে কিন্তু পুলিশ এই ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক করেছে এবং এই ৪ জনের মধ্যে এই আদালত চত্বর বা আদালত পাড়ায় যারা আ আ যে আ আ পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন মূলত তারাই এই ঘটনার সাথে জড়িত। এখন পর্যন্ত নাটোর জেলা পুলিশ কিন্তু এই ধরনের তথ্য জানিয়েছে। তবে এই ৪ জনের মধ্যে একজন কিন্তু বরখাস্তকৃত পুলিশ সদস্য রয়েছে। তো ধারণা করা হচ্ছে যে এই ঘটনার সাথে তারাই জড়িত রয়েছে এবং আ আ নাটোর জেলা যে পুলিশ সুপার রয়েছেন আমজাদ হোসেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে গতকাল যে মালখানা থেকে ৬১ লাখ নগদ টাকা, ১৬ ভরি স্বর্ণ এবং ১৯ কেজি যে রূপা চুরি হয়েছিল এর বেশিরভাগই কিন্তু অভিযানের মাধ্যমে তারা উদ্ধার করেছে। তবে আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে গত মার্চ মাসে নাটোরের সিংড়ায় গাইবান্ধার এলজিডির যে নির্বাহী প্রকৌশলীর ৩৭ লাখ টাকা উদ্ধার হয়েছিল। মূলত সেই টাকা কিন্তু এই যে মালখানা ছিল সেখানে ছিল। তবে এই টাকাটা পুলিশ এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি। তবে পুলিশ এই টাকা এবং যেগুলো উদ্ধার করতে পারেনি সেই মালামাল কিন্তু তারা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং নাটোর জেলা পুলিশ এমনটি জানিয়েছেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এই ধরনের ঘটনা কিন্তু নাটোরে এইবারই ১ম। যার কারণে অনেকে পুলিশের ধারণার বাইরে ছিল যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তবে ৩০০ যে আলামত ছিল ৩০০ আলামতের মধ্যে এখন পর্যন্ত ১৫০ আলামত কিন্তু পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তো এই ছিল নাটোরের যে মালখানা চুরির সবশেষ তথ্য।